আমরা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা আল্লাহর জিকির করব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ ও সালাম পড়ব, আবার ওলি আল্লাহদের আলোচনার প্রয়োজন কি? তো সেই বিষয়টা যদি আমরা কোরআনে পাকে দেখি, আল্লাহ পাক কোরআনে করিমে যেমনি ভাবে আম্বিয়ায়ে কেরামের আলোচনা করেছেন, নবীদের মুজিজার আলোচনা করেছেন, অসংখ্য নবী রসুলের বর্ণনা কোরআনে পাকে আছে। পাশাপাশি আল্লাহ ওলি আল্লাহদের আলোচনাও করেছেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর ওলিদের কারামত, অলৌকিক শক্তি কেমন সেই বিষয়েও কোরআনে পাকে বিস্তারিত বর্ণনা বিদ্যমান আছে। আলহামদুলিল্লাহ। তো কোরআনে পাকে এগুলার আলোচনা কেন আসলো? নিশ্চয় এই আলোচনাগুলোর মধ্যে মুসলমানদের জন্য অসংখ্য উপকার নিহিত আছে। আলহামদুলিল্লাহ। শুধু পুরুষ ওলি আল্লাহ নয়, নারী ওলির কারামত বুজুর্গির কথা কোরআন শরীফে এসেছে। আপনারা জানেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান হযরতে মরিয়ম আলাইহিস সালাম, উনি কোন নবী নন, উনি আল্লাহর একজন বান্দি। ওনার সম্পর্কে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন যে ওনার আম্মা মান্নত করেছিলেন যে ওনার গর্ভে আল্লাহ যে সন্তান দেয় সেটা উনি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দেবে। আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করি, আমরা সূরা আলে ইমরান, এই সূরা আলে ইমরান এই ঘটনার জন্যই মশহুর। ইমরানের স্ত্রী, এই ইমরান হচ্ছেন মরিয়ম আলাইহিস সালামের আব্বা। ইজ কালাত ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। উনি নিয়ত করেছেন, কিন্তু মনে মনে এটাই থাকে যে বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে হলে এটা একজন পুরুষ সন্তানের প্রয়োজন। কিন্তু ফালাম্মা ওয়াদাআতহা উনসা, কিন্তু ওনার কাছে সন্তান জন্ম নেওয়ার সময় নিলেন একজন মেয়ে। মনের মধ্যে একটু চিন্তা আসতেই পারে। তো আল্লাহ বলছেন লাইসা যাকারু কাল উনসা। এই মেয়ে এমন মেয়ে যে অনেক পুরুষেরও তার সাথে তুলনা হবে না। এবার ওনাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে দেওয়ার জন্য, ওনাকে পরিচর্যার জন্য ওনার অভিভাবকের প্রয়োজন হচ্ছে। অনেক লম্বা ঘটনা। এই লটারির মাধ্যমে, অর্থাৎ কলম, পানিতে কলম ফেললে যার কলম উল্টা দিকে যাবে, পানির স্রোতের দিকে যাবে না, উনি তার কফালত করবেন, অভিভাবকত্ব করবেন। সেই ক্ষেত্রে নাম আসলো হজরতে জাকারিয়া আলাইহিস সালাম, যিনি হজরতে মরিয়ম আলাইহিস সালামের খালু।
উনি দেখাশোনা করেন, একটা কামরার মধ্যে ওনাকে রাখা হয়েছে, উনি কামরা বন্ধ করে চলে যান। এইভাবে চলতে আসে। একদিন হজরতে জকরিয়া আলাইহিস সালাম কুল্লামা দাখালা জকরিয়াল মেহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। হজরতে জকরিয়া আলাইহিস সালাম তালা খুলে দেখতেছেন মরিয়ম আলাইহিস সালামের সামনে এমন কিছু ফলমূল যেগুলা মৌসুমে বাজারে নেই। বললেন, ইয়া মরিয়ম আন্না লাকে হাযা, আয় মরিয়ম, তালাবদ্ধ ছিল, এই ফলমূল কোত্থেকে আসলো? এখানে তো কাউকে কেউ পৌঁছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা হযরতে মরিয়ম আলাইহিস সালামের কারামত। তাহলে বুঝতে হবে আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিছু এইরকম আসতেই পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহর নেয়ামত যাদের কাছে আসবে, তো বান্দা তাদের কাছে না গিয়ে কার কাছে যাবে? এখন তো আমরা অনেকেই মানুষকে বুঝাচ্ছি এই ওলি গোস পীর ফকির এগুলোর কাছে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু আল্লাহ বলছেন, এই ইমানদারগণ ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওদের পথ অনুসরণ করো যারা পূর্ণ আনুগত্য আমলের মাধ্যমে আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়েছে, এদের অনুসরণ করো। তাহলে আল্লাহ রসুলে পাকের পাশাপাশি আরও অনেকের অনুসরণের কথা আল্লাহ বলেছেন। সুতরাং কোনো মহল যদি এই কথা বলে যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো অনুসরণের কোনো সুযোগ নাই, আল্লাহ কিন্তু বলছেন ওয়াত্তাবে, ইত্তেবা করো, সাবিলা মান আনাবা ইলাইয়া, ওদের পথ যারা আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়েছে, নিজেকে আল্লাহমুখী করে ফেলেছেন। এখানে ব্যাখ্যা টিকে আছে, আল্লাহমুখী হতে হলে রসুলের ইত্তেবা ছাড়া সম্ভব না। সুবহানাল্লাহ। তো প্যারা হাজরিন, আউলিয়ায়ে কেরাম অসম্ভব কাজ করতে পারেন, যেটাকে কারামত বলে। আল্লাহ যখন সরাসরি করেন এটাকে বলে কুদরত। যখন এই অসম্ভব কাজ নবীদের মাধ্যমে হয় তখন সে কাকে বলে মুজিজা। আর যখন সেই একই কাজ আল্লাহর কোনো প্রিয় বান্দার মাধ্যমে হয় তখন সেটাকে বলে কারামত। একই জিনিস, বিভিন্ন নাম। ইলেকট্রিসিটি একটা পাওয়ার, সেটা দিয়ে যখন লাইটে সংযোগ হয় তো আলো আসে, যখন ফ্যানে সংযোগ হয় তো বাতাস আসে, যখন হিটারে সংযোগ হয় তো তাপ আসে। ইলেকট্রিসিটি তো ঠান্ডা গরম মাঝারি এই ধরনের নাই, একই শক্তিটা বিভিন্নভাবে প্রকাশিত হয়, এতটুকু পার্থক্য। ঠিক আল্লাহর যে কুদরত সেটা কখনো আল্লাহ সরাসরি প্রয়োগ করেন, আর কখনো নবীদের মাধ্যমে করেন, আর কখনো ওলিদের মাধ্যমে করেন। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় আপনারা জানেন যে বিলকিস বর্তমান ইয়েমেনের রানী ছিল বিলকিস, যেটাকে সাবা বলছে, মালাকায়ে সাবা। বিলকিস ছিল মুশরিক। সুলাইমান আলাইহিস সালামের পাখি হুদহুদ পাখি, একটা পাখির নাম কোরআন শরীফে আছে, সেটা হচ্ছে হুদহুদ।
এই পাখিটির দেখার ক্ষমতা কি ছিল জানেন? তাফসীরে আছে আকাশ দিয়ে উড়ার সময় মাটির কত গভীরে পানি আছে এটা দেখতো। তো নবীর দরবারের পাখির দেখা যদি দেখার ক্ষমতা এতটুকু হয়, তো আমাদের নবীর দরবারের ওলিদের ক্ষমতা কতটুকু হবে? তো পাখি উঠতে উঠতে গিয়ে সেই ইয়েমেনে এই অবস্থা দেখে এসে বললেন বিলম্ব হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ পাখি অনুপস্থিত কেন? তাকে আজকে শাস্তি দেওয়া হবে। তো সে বলল যে আমি আসলে যেতে যেতে এটা দেখলাম যে একজন মহিলা খুব প্রভাব প্রতিপত্তির সাথে রাজত্ব করছে। এরা সূর্য চন্দ্র পূজা করে, হ্যাঁ এরকম। তখন সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠালেন ওই হুদহুদ পাখির মাধ্যমে। আজকের দিনে হয়তো এটা অনেকে মনে করবে এগুলা অলিক কথা। এখনো অনেক পাখি অনেক দেশে কবুতরের মাধ্যমে অনেক দেশ তার গোয়েন্দা কাজ কারবার চালাচ্ছে আজকের বিশ্বেও। তো যাই হোক, অনেক ঘটনার পর বিলকিস শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতেছেন, খুব নিকটে চলে এসেছেন। ওই সময় সুলাইমান আলাইহিস সালাম বললেন, মাইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সেই ইয়েমেন থেকে তার বিশাল সিংহাসন সে তো কাছে চলে আসছে, এরা আসার আগে আগে কে আনতে পারবে? এটা কোন যুগের কথা? যেই যুগে সমুদ্রপথ এরকম কোনো যানবাহন ছিল না, যেই যুগে আকাশপথের কোনো কল্পনাই করা যায় না, যেই যুগে সড়ক পথ এমনে যা ছিল তা। আর বলা হচ্ছে কি শুধু ফিলিস্তিনে আনতে বলছে, কোত্থেকে? ইয়েমেন থেকে, যেখানে তৎকালীন হিসেবে যেতে আসতে 1 মাসের রাস্তা। তো জিনের পক্ষ থেকে বলল, আপনার যেই সভা চলছে এটা শেষ সবার আগে আগে এনে দেব। উনি বললেন না, এতক্ষণ সময় নাই। তো তখন তো বলা উচিত ছিল যে আপনি এত দেরিতে কেন বললেন? আর এটার জন্য সবচেয়ে পাওয়ারফুল তো আপনি। আপনার নির্দেশে বাতাস পর্যন্ত আপনার হুকুম মানে, এই কাজটা করার জন্য তো আপনিই সবচেয়ে যোগ্য। আমাদেরকে দিয়ে কেন এগুলা করাচ্ছেন? এরা এটা বলেন নাই। তখন জিনের প্রস্তাবে সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এত সময় দেওয়ার সুযোগ নাই। তখন আরেকজন দাঁড়ালো, ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। যার কাছে আল্লাহর কিতাবের ইলম আছে এরকম একজন দাঁড়িয়ে বললেন যে আমি এটা এনে দেব আপনার চোখের পলক এদিক থেকে এদিকে মারার আগে। আচ্ছা, এই কথাটা বলতেও কিন্তু চোখের পলক কয়েকবার মারামারি হয়ে যায়। এই কথাটা বলতে চোখের পলক কয়েকবার এদিক সেদিক হয়ে যায়। আর ইনি বলছেন ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। এটা বোঝানোর জন্য সময়ের যেই একটা হিসেব আছে, সেকেন্ড আছে, মিনিট আছে, ঘন্টা আছে, এইরকম কোনো শব্দ নেই। এটা বোঝার জন্য এইটা বলারদের সিংহাসন উপস্থিত। তো এই সিংহাসন এটা
এটাতে ছোট ছোট 300 কক্ষ ছিল। কত বিশাল সিংহাসন, এরকম একটা কুরসি না, ছোট ছোট যেখানে 300 কক্ষ ছিল, এত বিশাল সিংহাসন উপস্থিত। বিলকিস এসে বললেন, আমি আসার আগে সিংহাসন কেমনে চলে আসলো? বিলকিস বললে, এটা তো ওইটাই, এটা তো যেন আমার সিংহাসন। এটা কেন? এটা বিলকিসকে বুঝাই দিল যে ইমানদারের পাওয়ার কি দেখো। যে ঈমান ইসলামের কথা আমরা বলছি, যে ওয়াহদাহু লা শরীক, মহান সত্তা আল্লাহর যে পয়গাম আমরা দিচ্ছি, আমাদের যদি এই শক্তি হয় তো আমাদের খোদার পাওয়ার কি হবে? বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আনছে কেমনে, কিভাবে আনলেন? এত বিশাল সিংহাসন আকাশ পথে আনলে কেউ না কেউ দেখতো, সড়ক পথে আনলেও দেখতো, কিন্তু কেউ দেখছে তো বলে নাই। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আকিদাতুল ইসলাম কিতাবে লিখছেন যে এটা আকাশ পথেও আনে নাই, সড়ক পথেও আনে নাই, জলপথেও আনে নাই, এনেছেন মাটির ভিতর দিয়ে। মাটির ভিতরে এত বড় সুরঙ্গ কেমনে হলো? এগুলা বুঝে আসলে এটার নাম করামত নয়, বুঝে না আসলে এটার নাম করামত। এখন বলুন, আল্লাহ কোরআন শরীফে এইসব ঘটনাগুলো কেন বলেছেন? এগুলো বলেছেন এই জন্য যে বান্দা, তোমরা আমার কথা মতে চলো, আমার রসুলের গোলামি করো, তো তোমাদেরকে এই ধরনের পাওয়ার আমি দান করব। এই ধরনের একজন পাওয়ারফুল ওলি ছিলেন হযরতে মখদুম সুলতান সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানি কুদ্দাসা সিররুহুন নূরানি, যিনি সৈয়দ বংশের, যার জন্মস্থান সিমনান, এটা হচ্ছে ইরানের মধ্যে। ইরানের 2-3 জন প্রেসিডেন্টের আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন আহমদিনেজাদ, আহমদিনেজাদের এলাকা হচ্ছে সিমনান। আহমদিনেজাদ যখন প্রেসিডেন্ট হলেন ইরানের, ওই সময় পত্রিকায় এসেছে যে উনি ইরানের সিমনান এলাকার মানুষ। এখনো সেই সিমনান নাম আছে। তো উনি বাদশাহী জয় কয়েকদিন উনি রাষ্ট্র পরিচালনা করেছেন। সে সময় খুব ন্যায় পরায়ণতার সাথে দেশ পরিচালনা করেছেন। ওনার দেশ পরিচালনার খ্যাতি চারিদিকে পড়েছে, কিন্তু আল্লাহ ওনাকে নির্বাচিত করেছেন স্থায়ী রাজত্বের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াবি বাদশাহ, কত বাদশার সমাধি কোথায় মানুষ ইতিহাসে জানলেও বাস্তবে কোথায়? কোন সমাধিতে মানুষ গিয়ে ভিড় করছে না। আমি তাজমহলে দেখেছি, এখানে অথচ 2 জন মুসলমানের কবর তো আছে। আর যাই হোক, 2 জন মুসলমান, বাদশাহ শাহজাহান এবং মমতাজের কবর তো আছে, কিন্তু দেখলাম কারো একটু দৃষ্টি ওদিকে নেই। শুধু কিভাবে বানছে, কিভাবে পাথর ফিট করছে, এই আশ্চর্য যে অবকাঠামো, পৃথিবীর সপ্তাহ আশ্চর্যের একটা, এইটাকেই দেখতেছে। কেউ ওনাদের খবর নিচ্ছে না। আমি জিয়ারত করছি, যেই পাথর দিয়ে বাদশাহ শাহজাহান তাজমহল নির্মাণ করেছেন, সেই একই পাথর দিয়ে সুলতানুল হিন্দ গরিব নওয়াজ খাজা খাজা মঈনুদ্দিন চিশতি সরকারে আজমির রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ তৈরি করেছেন। তাজমহলে গিয়ে পাথর দেখতেছে, আর আজমির শরীফ গিয়ে মানুষ গিয়ে গরিব নওয়াজের কাছে কাঁদতেছে। সুবহানাল্লাহ। পার্থক্য এটাই।
জাহাঙ্গীরের স্ত্রী শের লিখেছেন, বরমাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে নাই পরে পরওয়ানা সোজত নাই সদায়ে বুলবুলে। বলে আমরা রাজ পরিবারের রাজা বাদশাহ, কিন্তু বরমাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে, আমাদের কবরে বাতিও জ্বলতেছে না, আমাদের কবরে ফুলও পড়তেছে না, কেউ দিচ্ছে না। আর আজমির শরীফ গিয়ে দেখেন, গরিব নামাজের মাজারের ফুলের বাগান করে শত শত ফ্যামিলি চলতেছে। কিছুক্ষণ পর পর ফুলগুলো সরাতে হয়, চাদর পড়তে পড়তে স্তূপ হয়ে যায়, এগুলা সরাই ফেলতে হয়। কেউ তো বলতেছে না ওইখানে চাদর দাও, ওইখানে ফুল দাও। এটা কেন? এটা ওনারা যখন আল্লাহ রসুলকে রাজি করেছেন, পুরা দুনিয়া ওনাদের দিকে ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ছাড়া আর সব প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওদের মন্দিরে গেছে কিনা এটা ওরা জানে। অবশ্যই আজমির শরীফও হাজিরি দিয়েছে। কেন? ওরাও এগুলা বুঝে। আর যাই বলুন, আজকে যারা বলবে যে ওলি আল্লাহরা কি করতে পারে, তো কি করতে পারে দেখেন, আমি বলি প্রতিদিন এভরিডে ভারতের অর্থনীতির মধ্যে গরিব নামাজের উসিলায় লক্ষ লক্ষ মুদ্রা ঢুকতেছে। কেমনে? ভারতের সীমান্ত পার হয়ে যে মানুষগুলো ভারতে যায়, তার বিরাট একটা অংশ হচ্ছে গরিব নামাজের মাজারের জিয়ারতকারী। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ যায়, নিজের টাকাগুলো এখানে খরচ করে আসে। তাহলে এটা তো ভারতের বাণিজ্যকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে। এটা লাভ কম কি? এত মানুষ যে যাচ্ছে, এটার দ্বারা ভারত সরকারের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। এটার ওসিলা তো গরিব নামাজ। ওলি আল্লাহরা কি করতে পারে? আপনারা শাহ আমানতের মাজার শরীফে দেখেন, ঢুকার সময় দুই লাইন ধরে বসে আছে ভিক্ষুকরা। গরিব শাহ আমানত কেবলার মাজারের ভিতরের রোডটা তো এটা কোনো মানুষ চলাচলের রোড না, শুধু মাজারে যাওয়ার রোড। আপনি যদি বলেন তোরা এই গলি ভিতর কেন বসে আছস, মেইন সড়ক লালদিঘির পারে মহাসড়কে গিয়ে বস, ওখানেও তো মানুষ আছে, ভিক্ষা পাবি না? যাবে ওরা বলবে ওইখানে তো পাওয়া না পাওয়ার চেয়েও যা ভাই তা রক্ষা করাও কঠিন হবে। এরা জানে ওইটা মহাসড়ক, এখানে পাওয়া যাবে না, আল্লাহর ওলির দরজায় বসলে পাওয়া যাবে। এমন এমন পরিবার গরিব শাহ আমানত কেবলার উসিলায় চলতেছে, যাদের জন্য কোনো কর্মসংস্থান বাংলাদেশে, অন্ধ, খোরা, অসুস্থ, ল্যাংরা, এগুলার জন্য কোনো কর্ম আমাদের দেশে নাই। এই ধরনের শত শত পরিবার চলতেছে খাজা হযরত শাহ আমানত কেবলার উসিলায়। এটা আপনি কম কি বলছেন? আমার দরজায় বসলে কাউকে পয়সা দেবে? লালদিঘির পারে মেইন সড়কে বসলেও তো এই পয়সা পাবে না। এইগুলো দেখেও অস্বীকার করা, এটা আমি কোরআনের শাসন চাই, আমি কোরআনের বিধান চাই। সেই কোরআনে কিন্তু ওলি আল্লাহদের কথাও আছে, এদের অলৌকিক শক্তির কথাও আছে, এবং এদের সেই অলৌকিক শক্তির সামনে মানুষ বুঝতে পেরেছে ইসলাম হক। সুবহানাল্লাহ। আপনি বক্তব্য দিয়ে মানুষকে কতক্ষণে কনভিন্স করবেন?
কিন্তু খাজা গরিব নওয়াজকে দেখেছে। কোরআন শরীফ আগে পড়ে নাই, হাদিসে পাক আগে পড়ে নাই, ইসলামের ইতিহাস আগে পড়ে নাই। অমুসলিম খাজা গরিব নওয়াজকে দেখেছে, সে আল্লাহকেও বুঝেছে, রসুলকেও বুঝেছে, কোরআন হাদিস পড়ে পড়েছে, ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ जिंदाबाद। हजरत मखदूम अशरफ जहांगीर सिमनानी एक कानपुर यूपी ते कानपुर एक एलाका से बेनारस कानपुर ওই সব এলাকা দিয়ে উনি যাচ্ছিলেন, দেখলেন এক মন্দিরে অসংখ্য মানুষ পূজারত। ইনি দাঁড়ালেন, ইয়া আল্লাহ, এগুলা তো সব তোমার সৃষ্টি বন্দা, তোমাকে বলে আজকে এরা প্রতিমা পূজা করতেছে, আমি এদেরকে এভাবে শিরিকের মধ্যে লিপ্ত রেখে যদি চলে যাই তো আমার দায়িত্বটা কি? এই মানুষগুলোকে আল্লাহ তোমার পথে আনার জন্য। উনি মন্দিরে ঢুকলেন, এই তোমরা কি করতেছ? বলে আমরা পূজা করতেছি, আমাদের বাপ দাদা 14 পুরুষ এগুলা করছে। তো বলে এগুলা করছে তোমরা, এগুলার কোনো কিছু এগুলা জড় পদার্থ, কোনো কথা বলতে পারে না, কিছু করতে পারে না, এগুলো কি? তো বলে আপনি কি বলতেছেন? বলে আমি বলতেছি সব তোমার আমার, এগুলার সবার যিনি স্রষ্টা আল্লাহ তাকেই মানো। ও না না, আমরা এগুলাই করি, আমাদের পূর্বপুরুষরা এগুলাই করছে। বলে আচ্ছা, তোমাদের কোনো কথা যেগুলোকে পূজা করতেছো মানে তোমাদের? বল না না, এগুলো কি মানবে? এগুলো তো আমরা আসলটাকে রাজি করার জন্য করতেছি। বলে যদি আমার কথা মানে তোমরা মানবা? এই মূর্তিগুলো আমি যা বলি সেটা মানলে? বলে দেখি। উনি ইশারা করলেন, সব মূর্তিগুলো কলমা পড়তে শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরা তো এত বছর পূজা করলাম, কোনোদিন সুটু শব্দ নাই, আজকে উনি এসে ওরা কলমা পড়তেছে, তখন তারা বুঝে গেল যে না, উনি যেটা বলতেছেন সেটাই ঠিক, সবাই মুসলমান হয়ে গেল। এই জন্য ঐতিহাসিক সত্য হলো, উপমহাদেশে আগে মসজিদ হয় নাই, আগে ওলিয়ায়ে গ্রামের খানকা হয়েছে, আর সেই খানকা থেকে ইমানদার বের হয়ে মসজিদ তৈরি করেছেন। এটা হচ্ছে ঐতিহাসিক সত্য। কিন্তু আজকে মানুষের মন মস্তিষ্ককে ভিন্ন পথে ঘুরাই দেয়া হচ্ছে যে এগুলা সব শিরিক বেদাত, নাউজুবিল্লাহ। অথচ শিরিক থেকে মানুষকে বাঁচায়ে ইমানদার বানায়ছেন ওলিয়ায়ে কেরাম, সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ কোনো যুদ্ধ করেন নাই। খাজা গরিব নওয়াজ ওনার সাথে এসেছিল মাত্র 10 জন, 40 জন। এটা তৎকালীন সীমান্ত এলাকায় পৃথ্বীরাজের মা জ্যোতিষী ছিল। পৃথ্বীরাজের মা জ্যোতির্বিদ্যার মাধ্যমে পৃথ্বীরাজকে বলল, বাবা তোমার রাজত্ব একজন ফকিরের হাতে শেষ হবে। পৃথ্বীরাজ প্রথমে বুঝতে পারে নাই, বলো কি মা, বড় প্রতাপশালী রাজা বাচ্চারা নিতে পারতেছে না, ফকির কেমনে আমার রাজত্ব নেবে? বলে সেটা ভিক্ষুক ফকির না, এটা ঈশ্বরের ফকির। তো এত বড় জ্যোতিষী ছিল, সে জ্যোতির্বিদ্যার মাধ্যমে গরিব নওয়াজের ছবি এঁকেছে।
সেই ছবিগুলো কপি করে করে সীমান্ত প্রহরীদেরকে সরবরাহ করা হয়েছে, যাতে ভারতে এই ধরনের কেউ ঢুকতে না পারে। আজ গরিব নামাজ ঢুকার জন্য এগুলো লাগে। উনি কোন ভাগে ওনার সঙ্গীদেরকে নিয়ে ঢুকেছেন, ঢুকে প্রথমে এসেছেন তো দিল্লিতে উনি এক জায়গায় বসে কাউকে দাওয়াত কিছু দেন নাই, ওযু কালাম করে নামাজ পড়ে জিকির করতেছে। এখন ওই এলাকার মানুষ তো এগুলা দেখে নাই কোনদিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উৎসুক জনতা ওনাদের চারিদিকে দাঁড়িয়ে দেখতে লাগলো এগুলো নতুন কাজ, এরা কারা কি। এগুলা দেখতে দেখতে যখন গরিব নামাজের চেহারার দিকে নজর পড়ছে, এরা বাড়ি ঘর সব ভুলে গিয়ে ওরা ওইখানে বসে গেছে। ওরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিনে দিনে এইভাবে মানুষ বাড়তেছে। এখন এই খবর রাজদরবারে পৌঁছেছে যে এইখানে মনে হয় মুসলমানদের একজন ঋষি তাদের বাসায় আসছে। মানুষ তো ওখানে জড়িয়ে যাচ্ছে। কি হয়েছে বলে যে যায় আর ফেরত আসে না। তো ওখান থেকে অস্ত্র দিয়ে কিছু মানুষ পাঠানো হলো যে আগে আমাদের এলাকার যারা ওখানে যোগ দিছে তাদেরকে আগে তোমরা ভালো করে মেরামত করো। তো গরিব নামাজের সঙ্গীরা বলল যে হুজুর এখন তো অস্ত্রধারী সৈন্যরা আসতেছে। বলে কোনো অসুবিধা নাই, তোমাদের কাজ তোমরা করো, আমি বেলায়েতের এমন জাল বসাইছি যারা আসবে তারা আটকাবে। শেষ পর্যন্ত ওরা আসলো। ওই সময়ের অস্ত্র বন্দুক তো ওই সময় ছিল, এগুলা নিয়ে চারিদিকে ঘিরে ফেলছে। ওদের মানুষগুলাকে চিনতে পারতেছে না, কারণ ততদিনে ওদের মাথায় পাগড়ি উঠেছে, মুখে দাড়ি নেমে গেছে। মনীন্দ্র যুগেন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখতে দেখতে মাঝখানে যখন গরিব নামাজকে দেখছে, এরাও ভুলে গেছে কি জন্য আসছে। ওরাও অস্ত্র রেখে ওরাও ওনার তালে তালে ওগুলো পড়তেছে। তখন পৃথ্বীরাজকে রাজা তার উজির পরামর্শ দিল, দিল্লির যখন যিনি দায়িত্বশীল, আর মানুষ পাঠাবেন না, যারাই আসতেছে ফেরত আসতেছে না। ওই সময় যে পরিমাণ হয়েছে, এদেরকে খাজা কুতবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহির হাতে দিয়ে গরিব নওয়াজ এবার আজমির শরীফ, যেটা ওনার মঞ্জিলে মকসুদ, সেই দিকে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে করে উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে। আজকে এই সমাজে এমন মুসলমানও আছে, খাজা বাবা বলে খাজা বাবা কি আবার, অথচ তিনি জানেন না হয়তো তার পূর্বপুরুষ অমুসলিম ছিল, কোনো না কোনো ওলি আল্লাহর উসিলায় মুসলমান হয়েছে। এই চট্টগ্রাম নয় শুধু বাংলাদেশ কিন্তু এক সময় ছিল বৌদ্ধ প্রধান, হিন্দু প্রধান ছিল না বাংলাদেশ। শুধু রাজা বিক্রমের সময় কিছুটা বেশ কিছু বৌদ্ধ, বেশ কিছু বৌদ্ধ হিন্দু ধর্মে ওরা পরিবর্তিত হয়ে ধর্মান্তরিত হয়ে কিছু সংখ্যা বেড়েছিল। এমনি ছিল যেহেতু বুদ্ধের জন্মস্থান তো নেপাল, এইসব ইয়ার মধ্যে বেল্টের মধ্যে বৌদ্ধের ওই অবস্থান বেশি ছিল। এখান থেকে আজকে এই দেশটা মুসলিম প্রধান দেশ হিসেবে কেমনে হলো, এই ইতিহাস যদি কেউ খুঁজতে যায়, সেখানে তো কোনো রাজনৈতিক দলকে পাওয়া যাবে না, সেখানে কোনো না কোনো ওলি আল্লাহকে পাওয়া যাবে। তো প্যারাদরিন, আউলিয়ায়ে কেরাম কি করেছেন? আসল মানুষ তৈরির কারিগর, মানুষকে মানুষ বানানোর আসল কারিগর হচ্ছেন ওলি আল্লাহরা। যদিও আমরা বলি
শিক্ষক সমাজ হচ্ছেন মানুষ গড়ার কারিগর, কিন্তু আজকে এটা পরিপূর্ণ সত্য নয়। কারণ অনেক প্রতিষ্ঠানে শিক্ষকের এই যে অপরাধ, এটা মানুষের কাছে প্রকাশ হচ্ছে। তো যিনি যেখানে শিক্ষক অপরাধী সাজে, সে আবার মানুষ গড়ার কারিগর কেমনে হবে? আসল মানুষ তৈরির, মানবতার গুণে গুণান্বিত মানুষ তৈরির কারিগর হচ্ছেন আউলিয়া ইকরাম। খাজা গরিব নওয়াজ আসার সময় আফগানিস্তান হয়ে এসেছিলেন। আফগানিস্তানের একজন জমিদার ছিল, যার নাম ইয়াদগার মোহাম্মদ, ইয়াদগারে মোহাম্মদ। মস্ত বড় জালেম ছিল, নামটা খুব সুন্দর, এবং শিয়া ছিল, সুন্নি ছিল না। তো গরিব নওয়াজ তো ওনার শিষ্যদেরকে নিয়ে তার এক বিশাল বাগান আছে, বাগানে ঢুকছেন। ঢুকে উনি ওযু কালাম করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। বাগানের মালিরা গরিব নওয়াজকে দেখেই এরা অনুমান করতে পারলো ইনি আল্লাহর কোনো ওলি বুজুর্গ হবেন। এরা গিয়ে বললেন যে হযরত, আমাদের বাগানের মালিক খুব খারাপ মানুষ, আপনি অন্য কোথাও গেলে ভালো হবে, এখানে আপনার মান সম্মানের হানি হতে পারে। তো গরিব নওয়াজ বললেন এগুলো তোমরা চিন্তা করিও না, তোমাদের কাজ তোমরা করো। গরিব নওয়াজের সঙ্গীরাও বললেন হুজুর, আল্লাহ জমিন তো ছোট না, এখানে অসম্মানিত হয়ে লাভ কি, অন্যত্র চলেন না। বলে না, বসো। কিছুক্ষণ পর ইয়াদগার মোহাম্মদ তার বাগানে ঢুকছে গেট দিয়ে। গরিব নওয়াজ এমন ভাবে বসছেন ঢুকতেই যাতে নজর পড়ে। ইয়াদগার মোহাম্মদ গিয়ে বলে, এই তুমি কে আমার বাগানে, এখন বেরো। গরিব নওয়াজ তেলাওয়াত করতে আছেন, একবার বলছে, দুইবার বলছে, তৃতীয়বারে গরিব নওয়াজ একটু মাথা মুবারক তুলে দেখেছেন। এই দেখার সাথে সাথে সে বেহুশ হয়ে গোড়া থেকে পড়ে গেল। মুখ দিয়ে ফানা আসছে। মালিরা বলল, দেখি শুধু ফরছে না মরছে, ফরল না মরল দেখতে আসছে। তো গরিব নওয়াজ বললেন, না না মরে নাই, আমার লোটাতে পানি আছে, হুজুর পানি ছিটাই দাও। হুজুর পানি ছিটাই দিছে। উঠে ধরছে পায়, হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। এইভাবে সে লাগলো। তারপর গরিব নওয়াজ কিছুদিন রইলেন। এবার সে বলে, আমি আপনার সাথে চলে যাব। আমার সাথে চলে যাবা? এখানে আগে জুলুম কি পরিমাণ করছো, এগুলার হিসাব দাও, মানুষের পাওনা দিয়ে দাও। বলে হুজুর আমার গুলা না, আমার বাপ দাদার দিনে যা আছে এগুলোও দিয়ে দেব, শুধু আপনি আমাকে আপনার সঙ্গে রাখুন। এরপর বললেন, না তোমার স্ত্রী নেই? বলে আছে। না, তুমি তোমার স্ত্রী পরিবার রেখে এভাবে আমাদের সাথে চলে যাওয়া, এটা শরীয়ত সমর্থন করে না। বলে হুজুর না, আপনি চলে গেলে আমি বাঁচব না। বলে তাহলে একটা সমাধান আছে শরীয়তে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে তার পাওনা দিয়ে দাও, তাহলে তোমার আর কোনো দায়িত্ব থাকবে না। বলে আমি এটা করব। সেই জালেম গরিব নওয়াজের দামান ধরে শেষ পর্যন্ত ওনার খেলাফত লাভ করেছেন। গরিব নওয়াজের রওজা শরীফে ঢুকতেই ডান পাশে লেখা আছে মাজারে শেখ ইয়াদগার মোহাম্মদ। কাকে কি বানিয়েছেন? এজন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদারগণ আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে আল্লাহ রসুলের নির্দেশ মেনে চলো, আদেশগুলো পালন করো, নিষেধগুলো থেকে বিরত থাকো, তো যথেষ্ট। এরপর আল্লাহ আবার কেন বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথে, সত্যবাদীদের সাথে হয়ে যাও। এটা কেন বলেছেন? তোমার ঈমান আমল যেই কোনো সময়
শয়তান নষ্ট করে দিতে পারে, এটার হেফাজতের জন্য আল্লাহ ওয়ালার দামানে আশ্রয় নাও, তাহলে তোমার ঈমান আমল নিরাপদ হয়ে যাবে। হযরতে মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি এই উপমহাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে ওনার বিশাল অবদান। আপনারা সবাই পীর খানজান আলীর নাম জানেন, ইতিহাস পড়ে দেখেন পীর খানজান আলীকে এখানে পাঠানোর পিছনে ছিলেন মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলাইহি। এই বাংলাদেশে, বাংলাদেশ এবং বঙ্গ এলাকায়, পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশ, সবখানে ইসলাম প্রচারে হযরতে মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানির বিশাল অবদান। এটা বাংলাদেশের প্রকাশিত বই পুস্তকেও ইসলামিক ফাউন্ডেশন ডক্টর গোলাম সাকলাইন যে বাংলাদেশের সুফিজাদক যে বই লিখেছেন, সেখানে মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহ আলাইহির অবদানের কথা সেখানে লিখেছেন। এটা আমাদের বাংলাদেশের এই ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে, ডক্টর গোলাম সাকলাইন, এত বড় বই। সেই সিলসিলা আজকে বিশ্বে বর্তমান এই দরবারের গদিনসীন যাকে আপনারা এই স্ক্রিনে দেখেছেন, যিনি মুনাজাত পরিচালনা করছেন, বিশ্বের ৪৬টি দেশে দিন, মজহাব, শরীয়ত, তরিকতের খেদমত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান শুধু মাদ্রাসা নয়, স্কুল, কলেজ, মেডিকেল কলেজ এগুলোও করতেছেন। এবং এই ভারতের মধ্যে মুসলমানদের সন্তানরা যারা বেকারত্ব যাদের রয়েছে, তাদের কর্মসংস্থানে ওনার অনেক প্রকল্প আছে। তো আজকে আমরা সৌভাগ্যবান যে আজকে এই দরবারের যে নেগাহ এই এলাকায়, এই মাদ্রাসায় একটা ওসিলা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন তো আজকে 18 জন হাফেজে কোরআন, তাদের যারা অভিভাবক, আমি তাদের কাছে আবেদন রাখব, মনে করবেন না ছেলে একটু বড় হয়ে গেছে, হাফেজ সাহেব হয়ে গেছে, আর কিছুর দরকার নেই। হাফেজ হওয়ার পর যিনি আলেম হন, তার দাম কিন্তু তোলায় তোলায়। শুধু হাফেজ হলে হয়তো বছরে একবার খতমে তারাবি পড়াবে, আর টিউশনি করবে, খতমে কোরআন পড়াবে। আর যদি হাফেজ হয়ে ভালো আলেম হয়, তাহলে তার দাম তোলায় তোলায়, কারণ সে তখন ঘন্টার পর ঘন্টা কোরআন শরীফ দিয়ে বক্তব্য রাখতে পারবে। সুবহানাল্লাহ। সেই জন্য তাদের অভিভাবকদেরকে বলবো, আপনাদের ছেলেগুলোকে সযত্নে আলেম বানান। যোগ্য, যেই কোনো যোগ্য মানুষের কোনো চিন্তা নাই। বাবুর্চি আপনারা তো জানেন, যিনি রান্না বিয়ে অনুষ্ঠানের খানা পাকান, যিনি ভালো বাবুর্চি, তার যদি আপনি শিডিউল পেতে চান, অনেক সময় অপেক্ষা করতে হয়। তার মানে কি, সে এই কাজে যখন পারদর্শী হয়েছে, তার আর পিছনে দেখতে হচ্ছে না। অনেক বাবুর্চির অফিস আছে, অফিসের শিক্ষিত কর্মচারী আছে, কম্পিউটার আছে, তার সমস্ত অফিসিয়াল কার্যক্রম চলছে। মূল ব্যক্তি কি, ওই নুন মরিচ মশলা এগুলাকে দিতে জানা। এই জিনিসগুলা পরিমাণ মতো দিয়ে খাদ্যকে একটু স্বাদের করছে, এই কাজে যিনি যোগ্যতার প্রমাণ দিচ্ছেন, তার বাড়ি ঘর গাড়ি কিছুর অভাব নাই। অনেক বাবুর্চি ভালো গাড়ি চালান। তো বাবুর্চির যদি উপযুক্ত হলে দাম হয়, আলেম উপযুক্ত হলে দাম হবে না? হাফেজ উপযুক্ত হলে দাম হবে না? অবশ্যই দাম হবে। পিছনে দেখতে হবে না। অন্যান্য সেক্টরের মানুষ যখন অবসরে যায়, তখন মনটা ভেঙে যায়, কি করবে, কোথায় যাবে। অথবা সব সেক্টরে অবসরের সময় বিরাট কোনো অঙ্ক পাওয়ার ব্যবস্থা সবখানে নেই। কিন্তু আলেম ওলামা যারা অবসরে গিয়েছে, অফিসিয়ালি অবসর, বাড়িতে কোনো অবসর নেই। অফিসিয়ালি চাকরি শেষ হয়েছে,
কিন্তু তার জীবনে কর্মতৎপরতার কোনো অবসর নাই। যতক্ষণ বাঁচবে ততক্ষণ তার ব্যস্ততা। এজন্য এই মাদ্রাসা এই এলাকায় আল্লাহর এই মহান বলি যার ওসিলায় উপমহাদেশে ইসলামের বিশাল খেদমত হয়েছে, সে মহান ওলি আল্লাহর নামে এই আশরাফিয়া শব্দ সংযুক্ত হয়েছে। আপনারা এলাকার মুসলমান ভাইদের কাছে আমাদের একান্ত আবেদন, আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াতে দেন। আমরা চেষ্টা করছি ভালো লেখাপড়ার জন্য, এবং আপনারাও সহযোগিতা করেন। দেখবেন যে আজকে 18 জন একসাথে একটি প্রতিষ্ঠান থেকে 18 জন হাফেজ হওয়া এটা খুব কমই, কারণ আমরা বিভিন্ন জায়গায় পাগড়ি বাঁধানোর জন্য আমাদেরকে নিয়ে যায় 1 জন 2 জন 5 জন 6 জন 7-8 জনের বেশি হয় না। কিন্তু দেখালে একসাথে 18 জন হাফেজ হওয়া, এটা কোরআনে পাকের মতো এত বড় নেয়ামত এর ধারক বাহক হওয়া, এটা সত্যিই সৌভাগ্যের বিষয়। আমি ওই ছাত্রদেরকেও বলবো, তোমরা মনে করিও না যে তোমাদের লেখাপড়া শেষ। তোমরা একটা ডিগ্রি অর্জন করে ফেলছো, যেটা বলতে গেলে ইমান ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় ডিগ্রি। এটা পড়ার জন্য অক্সফোর্ড ক্যামব্রিজে গেলে হবে না, এটা এই ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানে হচ্ছে। তো প্যারা হাজরিন, আপনাদের কাছে আবেদন, আপনারা সহযোগিতা করেন। মাদ্রাসার প্রতি আপনাদের আন্তরিকতা ভালোবাসা ছেলে মেয়ে দিয়ে খোঁজখবর রেখে রাখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই আল্লাহর ওলিদের সোহবতে থেকে আমাদের ঈমান ইসলামকে হেফাজত করার তৌফিক দান করুন, এবং ইসলামী জ্ঞান অর্জনে আমাদেরকে আল্লাহ সক্রিয় হওয়ার উৎসাহী হওয়ার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠান যাতে একটা পরিপূর্ণতায় পৌঁছতে পারে, সেজন্য আপনাদের দোয়া চাই এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ পাক সকলের আশা বসা দুরুদ সালাম মিলাদ কিয়াম তাবারকাতের ইন্তজামকে আল্লাহ কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।